বান্দাটা হায়াতের জিন্দেগিতে আল্লাহকে একদিন ডাকে নাই, কোরআনের বিধান মতো চলে নাই, কোরআনের কথা মানে নাই, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে যে শাস্তি হবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায় দিয়েছেন বেনামাজির কেমন শাস্তি হবে, বেরোজাদারের কেমন শাস্তি হবে, বেআমলদারের কেমন শাস্তি হবে, কোরআনের মাধ্যমে জানাইলেন, হাদিসের মাধ্যমে জানাইলেন। এবারে যেই ব্যক্তি আল্লাহর বিধান মানে নাই সেও তো যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে যে দুনিয়াতে আল্লাহকে মানে নাই সেও একদিন কবরের মধ্যে আল্লাহকে ডাকবে। বলে এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মনে করেন এক ব্যক্তি আল্লাহকে মানে, আরেক ব্যক্তি আল্লাহকে মানে না। যে আল্লাহকে মানে না, আলিশারকুল এলাকার মানুষ হোক, শ্রীমঙ্গলের মানুষ হোক, মৌলভীবাজারের মানুষ হোক, সেও একদিন কবরে যেতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানে, আলিশারকুলের মানুষ হোক, শ্রীমঙ্গলের মানুষ হোক, মৌলভীবাজারের মানুষ হোক, সিলেটের মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক, সেও কবরে যাবে কি যাবে না? যাবে। কিন্তু দুজনের কবর কি একরকম হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা কার জন্য হবে? জান্নাতের বাগান। কবরটা কার জন্য হবে? জাহান্নামের একটা গর্ত। ও আলিশারকুল এলাকার যুবক, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, ও বাবার বয়সী বৃদ্ধ বাবা, যেই ব্যক্তি আল্লাহকে মানে সেও কবরের মধ্যে যাবে, যে ব্যক্তি আল্লাহকে মানে না সেও কবরের মধ্যে যাবে। দুই ব্যক্তির কবরটা একরকম হবে না। আল্লাহ ওয়ালা ইমানদারের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান ইমানদার, যে ব্যক্তি আল্লাহকে মানে না, কোরআন মানে না, আল্লাহকে রব বলে স্বীকার করে না, আল্লাহর বিধান মতো জীবনটাকে পরিচালনা করে না, সেও কবরের মধ্যে যাবে। কিন্তু ওই ব্যক্তির কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবেন কে? আল্লাহ। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেনামাজি, বেরোজাদার, বেআমলদার, বেদিন, বেঈমান যখন কবরের মধ্যে যাবে, দুনিয়াতে ওই ব্যক্তি একদিন আল্লাহকে ডাকে নাই, আল্লাহর বিধান মতো চলে নাই। কবরের মধ্যে যাওয়ার পরে কবরে যে শাস্তি হবে নিজের চক্ষু দ্বারা দেখবে। এবার জবানটা বন্ধ রাখবেন না। হায়াতের জিন্দেগিতে সুস্থতার মতো নিয়ামত দিয়া চক্ষুটা ভালো রেখেছিলেন কে? আর একটু জোরে বলেন। ও বন্ধু, যেই চক্ষুটা আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ভালো করে রেখে দিয়েছিলেন, ওই চক্ষুটা দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানটা দেখলা না, আল্লাহ তাআলার ঘর মসজিদের দিকে দেইকা দেইকা যাইতে পারলা না। কিন্তু তুমি যখন কবরের মধ্যে যাওয়ার পর কবরের মধ্যে যে শাস্তি হইতেছে, এই কবরের শাস্তিটা নিজের চক্ষু দ্বারা দেখতে পারবা। রব্বানা, হে আমাদের রব, আবসারনা, নিজের চক্ষু দ্বারা দেখতে পারলাম। কবরের মধ্যে শাস্তি কম হবে না বেশি হবে? আর একটু আস্তে কইন। বলে আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি এমপি সাহেব, আমার হাত উপরে আছে, মনে হয় আমার পাওয়ারের দ্বারা কবরের মধ্যে শাস্তি একটু কম হবে নাকি? হবে না।
ওই ব্যক্তিটা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর নিজের চক্ষু দ্বারা শাস্তিটা দেখার পরে বেনামাজি হবার কারণে বেনামাজির শাস্তিটা কেমন হবে? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত কবরের মধ্যে সাপ দংশন করবে, জোহরের নামাজটা না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ কবরের মধ্যে দংশন করবে, আসরের নামাজটা না পড়ার কারণে মাগরিব পর্যন্ত কবরের মধ্যে সাপ দংশন করবে, মাগরিবের নামাজটা না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে কবরের মধ্যে সাপ দংশন করবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত কবরের মধ্যে সাপ দংশন করবে। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে হাদিসের মাধ্যমে জানায়া দিলেন, এই কথাটা যে মানলো না কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরের মধ্যে সাপের শাস্তিটা দেখার পর এবার ডাক দিয়া বলবে, আল্লাহ এই শাস্তি তো আমার নিজের চক্ষু দ্বারা দেখতেছি, কিন্তু শাস্তি থেকে বাঁচার মতন, শাস্তি থেকে একটু হালকা হওয়ার জন্য আমার চেয়ারম্যান আমাকে সহযোগিতা করে নাই, আমার মেম্বার আমাকে সহযোগিতা করে নাই, আমার এমপি আমাকে সহযোগিতা করে নাই, আমার এলাকার কোনো প্রভাবশালী আমাকে সহযোগিতা করে নাই। ও আল্লাহ, কবরের শাস্তি থেকে কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো? এখানের মধ্যে শেষ নয়, আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় বাক্যে বলেন, ওয়াসামি'না। এবার ওই ব্যক্তি কবরের মধ্যে যাওয়ার পরে দুইটা কান দিয়েছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কানের মালিক কে? আর একটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসামি'না। ওগো আমার আল্লাহ, আমি দুইটা কান দ্বারা শ্রবণ করতেছি। কবরের পাশে আরেকটা কবর আছে, এরকম ভাবে হাজারো কবর একটা গুরুস্থানে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও বন্ধু, তোমার পায়ে ধরে হাতে ধরে ওই কথাটা বলে যায়, তুমি তো কবরের মধ্যে তোমার শাস্তিটা দেখতে পাইবা, পাশের কবরের মধ্যে যে শাস্তি হইতেছে কান দ্বারা শ্রবণ করবা। দুনিয়ার মধ্যে তোমার কান ছিল, ওই কান দ্বারা তুমি কোরআন শ্রবণ করো নাই, দুনিয়ার মধ্যে তোমার কানটা ভালো ছিল, ওই কান দ্বারা তুমি হাদিস শোনো নাই, দুনিয়ার মধ্যে তোমার কান ছিল, ওয়াজ মাহফিলের ভালো কথাটা তুমি শ্রবণ করো নাই। এক কথায় তুমি ভালো শোনার পরেও ভালোটাকে তুমি অগ্রাধিকার দেও নাই। এবার তুমি যখন কবরের মধ্যে যাইবা, নিজের চোখ দ্বারা শাস্তি দেখবা, নিজের কান দ্বারা পাশের কবরের শাস্তিটা যখন শুনতে পাইবা, এত অবস্থা দেখার পরে ওই বান্দা ডাক দিয়া বলবে, ফারজিনা, ওগো আমার আল্লাহ, আবার তুমি আমাকে আলিশাকুর এলাকায় পাঠায়া দেও। কবরের মধ্যে যাওয়ার পরে কইব কিতা? নিজের চোখ দিয়া শাস্তি দেখব, কান দ্বারা কবরের শাস্তিগুলো শ্রবণ করব, শ্রবণ করার পরে দিশা হারিয়ে ফেলবে, দিশা হারিয়ে ফেলবে। দেখবেন, সামান্য একটা উদাহরণ দেই, হঠাৎ করে যদি একটা আসমানের মধ্যে ডাক দেয়, টাটা, যেটা আমরা কই, বুঝুন নি আপনারা? টাটা দিলে পরে দিশা পায়নি, ডাইনে দূর দিত না বামে দূর দিত, সামনে দিয়া দূর দিত না পিছনে দিয়া দূর দিত, জুতা হাত লইতরি না জুতা ফালাইয়া দূরত, দিশা পায়নি। চোখ দিয়া দেখছে, কান দ্বারা শ্রবণ করছে, শ্রবণ করার পরে আর দিশা পাইতেছে না, দিশা না পাইয়া কয়, আল্লাহ, দুনিয়াত কিন্তু আল্লাহর একদিনও ডাকছে। এমন মানুষ আছেনি আপনার এলাকায়? আল্লাহরে ডাকছে না, বছরে একদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, সপ্তাহে একদিন যায় না, দৈনিক 5 ওয়াক্ত মসজিদে যায় না, এমনকি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে তো মানেই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এমন ব্যক্তিও এই শ্রীমঙ্গল থানার ভিতরে কবরের যাত্রী হইছে, আছে না নাই? ওই ব্যক্তিরা যখন কবরে যায়, যাওয়ার পরে কি কয়? ফারজিনা, আল্লাহ, আমি তো আলিশারকুল এলাকার একটা প্রভাবশালী লোক ছিলাম, আমি তো ভুনবী ইউনিয়নের একজন প্রভাবশালী ছিলাম, আমি তো শ্রীমঙ্গল থানার সবচাইতে বড় প্রভাবশালী ছিলাম, ফোন করতে দেরি, এক গাড়ি পুলিশ আসতে দেরি হতো না। ও আল্লাহ, এবার কবরের মধ্যে তোমার কাছে কইতাছি, ফরিয়াদ করতাছি, আল্লাহ, তুমি আমারে ফারজিনা, আবার পাঠাইয়া দাও। আলিশারকুল এলাকার মধ্যে কবরের যাত্রী হওয়ার পরে কেউ কি আর আইছে? আর একটু আসতে কই নাইছে? মনে হয় শ্রীমঙ্গল থানার কেউ আইছে। না না, শ্রীমঙ্গল না আইলে মৌলভীবাজারের তো একটা পাওয়ার আছে, মৌলভীবাজার এলাকার তো কেউ আইতে পারে। আইছে? আইব? মনে হয় প্রধানমন্ত্রী আইতে পারবো।
কেউ আসতে পারবে না, কিন্তু আবদার করবে ফারজিনা, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ আবার তুমি আমাকে পাঠিয়ে দাও। কেন পাঠাবো রে বান্দা? কয় না আমাল সালিহা, এখন নেক আমল করমু। কি করমু? কইনা কি করমু? নেক আমল করমু। নেক আমল মানে নামাজ, নেক আমল মানে রোজা, নেক আমল মানে হজ, নেক আমল মানে অর্থাৎ আল্লাহর সমস্ত বিধানগুলো পালন করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনটাকে চালানো, সেটাই তো নেক আমল। নবীজি যা নিষেধ করেছেন তা বর্জন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা, আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা, সেটার নামই নেক আমল। জুড়ে বলুন ঠিক কিনা? এবার এক হয় কিতা না আমাল সালিহা, আল্লাহ এখন যদি তুমি আমারে আবার ফাটাও আলিশারকুল এলাকা। এতদিন তো দুনিয়ার যখন আসলাম কৃষিওয়ালা কৃষি কাজ নিয়ে ব্যস্ত, চাকরিওয়ালা চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে ব্যস্ত। আল্লাহ কবরের যাত্রীতে হওয়ার পরে কবরের শাস্তি নিজের চোখ দিয়ে দেখলাম, কান দ্বারা শ্রবণ করলাম, এখন আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। আবার তুমি আমারে আলিশারকুল এলাকাত ফাটাইয়া দেখো, আমি আলিশারকুল এলাকার মসজিদের কোনা ছাড়তাম নাই। কোনা নাকি হইব হইব রই গিয়া। এবার কিতা ই কথা কইলে তারে আর আবার আলিশারকুল এলাকাত ফাটানি হইব নি? ওই তো নাই। এ কইব কিতা না আমাল সালিহা, আল্লাহ আমি নেক আমল করমু, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়মু, সাথে সাথে কোরআন তেলাওয়াত করব, কোরআনের বিধান মতো চলবো, হালালকে হালাল মানবো, হারামকে বর্জন করে চলবো। ওগো আল্লাহ আবার তুমি আমাকে পাঠিয়ে দাও। ইন্না মুকিনুন, আমি এবার দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। এতদিন আলিশারকুল এলাকার মসজিদে